আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করার পূর্বে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি এবং ইহা কীভাবে গঠন করা হয়, এর গঠন প্রণালী কি, চিনিবার উপায় কি, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে ছোড়ে অ, এ, রস্যই এবং অন্তস্থ থাকবে। বাংলা ক্রিয়ার শেষে এই বর্ণগুলো থাকবে এবং গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন কতিপয় উদাহরণের মাধ্যমে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেমন হয়। যেমন আমি ভাত খাই। আমি ভাত খাই, এখানে ভাত হলো খাই। তো ভার্বের শেষে আমাদের রস্যিকা চিহ্নটি আছে, অতএব একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর গঠন হবে, প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টকে আমি, আই। ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস। আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন সারা বই পড়ে, সারা বই পড়ে, সারা বই পড়ে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদিও ভার্বের শেষে এই চারটা অক্ষরের একটা অক্ষরও নাই, পড়ে, তারপরে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন? পড়ে, পড়ে, লাস্টে এ উচ্চারণ আছে, এক্ষেত্রে প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। একটা আমরা যদি গঠন অনুযায়ী ট্রান্সলেশন করি তাহলে হবে সারা রিডস বুক, সারা বই পড়ে। এখানে ভার্বের শেষে এস যোগ হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস হবে। এখন প্রশ্ন, কোথায় এস হবে এবং কোথায় ইএস যোগ হবে ভার্বের শেষে? তো ভার্বের শেষে ইএস যোগ হবে ওই ওয়ার্ডের শেষে, ভার্বের শেষে যেগুলো, যে ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ, ও, এক্স অথবা জেড থাকে, সে ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। যেমন সে বাজারে যায়, সে বাজারে যায়। তাহলে হি গোস টু মার্কেট, হি গোস টু মার্কেট। এখানে ভার্ব গো, এখানে ভার্ব গো, লাস্টে বর্ণটা ও। তো আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি কোনো ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স অথবা জেড থাকে, ও থাকে, তার শেষে ইএস যোগ করতে হবে। তো এক্ষেত্রে ইএস যোগ হয়েছে। যেমন মা তরকারি রান্না করে, মা তরকারি রান্না করে, মা তরকারি রান্না করে। তাহলে মাদার কুক কারি। এই ভাবের শেষে আমাদের ওই অক্ষরগুলো নাই, এক্ষেত্রে শুধুমাত্র এর যোগ হবে। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।